জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে আপনি কি বলবেন একটু যদি সংক্ষেপে বলেন, যে জামায়াতের ৭১-এর ভূমিকা, পরে এখন বিএনপির অবস্থান এগেইনস্ট জামাতকে তারা মুনাফিক বলছে, মুনাফিক শব্দ দিয়ে মনে পড়লো, এটাকে আপনি কিভাবে দেখবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে ৭১ সালে আমার জন্মই হয়নি, অথবা আমি প্রত্যক্ষভাবে কিছু দেখিনি। কিন্তু আপনার জন্ম তো ধরেন ৩০০০ বছর আগেকার খবর। আমি ওদিন একটা আপনার স্ট্যাটাসে কথা শুনতেছিলাম যে সেই খবর তো আপনার আছে। বলছি সেটা বলছি। এখন আমি সব ইতিহাস পর্যালোচনা করে দেখলাম যে মূলত ৭১ সালে শুধু স্বাধীনতার বিপক্ষে জামাত অবস্থান নেয়নি, মুসলিম লীগও তো অবস্থান নিয়েছিল। আচ্ছা, এখন বিএনপির জন্ম কিভাবে এটা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব একজন ব্যক্তি ছিলেন। এত জনপ্রিয় দলটা গঠন কিভাবে করলেন? তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন। ওই প্ল্যাটফর্মে কারা জায়গা নিয়েছে? মুসলিম লীগের সব লোকগুলো এসে জায়গা নিয়েছে, যারা শেখ মুজিবের বিরুদ্ধে ছিল, আওয়ামী বাকশালের বিরুদ্ধে ছিল। এবং এখন বিএনপিতে যে লোকগুলোকে আপনারা দেখতেছেন, এরা অধিকাংশই কিন্তু ডানপন্থী, রাইটিস্ট এবং ইসলামিস্ট অনেক লোক আছে। পাশাপাশি ফখরুল সহ আরো কিছু লোক আছে, তারা কিন্তু বাম ছিল। ফখরুলের কিন্তু রাজনৈতিক নেতা হচ্ছে রাশেদ খান মেনন। আমি মনে হয় রাশেদ খান মেনন, আমার ভুল না হলে জেলে আছে। তো তারা কিন্তু তারা এরকম বিএনপিতে প্রচুর বামের ডান এসেছে, অর্থাৎ তারা বামের ডান হয়েছে বিএনপিতে এসে। তো প্রচুর পরিমাণ মুসলিম লীগের লোক তো বিএনপি আছে, তারা তো স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল মুসলিম লীগ থাকা অবস্থায়। তো শুধুমাত্র স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার জন্য জামাতকে ধোলাই করবেন, তাদেরকে কি ধোলাই করা উচিত না? এখন প্রশ্ন হচ্ছে কেন ৭১ সালে জামাত, আমি এক কথায় উত্তর দিব যে ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থানটা জামাতের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল। যেহেতু এটা স্পষ্ট ছিল যে বাংলাদেশ থেকে প্রায় ১৯০০ কিলোমিটার দূরে পাকিস্তান, তো মাঝখানে সাগর এবং ভারত, সেখানে দুই জায়গায় দুইটা দেশ থাকতে পারে না। আমি বরং মনে করতাম তখন জামাতের এটাই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে স্বাধীনতার পক্ষ নিয়ে নেওয়া। কিন্তু তারা নেয় নাই কেন? সেটা একটা জবাব তারা এটা দিয়ে থাকে যে তারা বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীন হলে ভারত এখানে করবে, আধিপত্য বিস্তার করবে। এবং সেটা আমরা পরে দেখেছি, ভারত কিন্তু আধিপত্য বিস্তার করেছে। এবং শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতাও কিন্তু ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারেনি। জিয়া কেন এত ভারতের আধিপত্যের কথা একটু খালি ভাই, জিয়া রহমানের জনপ্রিয়তার মূল কি? জিয়া রহমানের জনপ্রিয়তার মূল ছিল দুইটা বিষয়। একটা হচ্ছে তিনি ইসলামী মূল্যবোধী বিশ্বাসী ছিলেন, দ্বিতীয় হচ্ছে জিয়া রহমান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই জন্যই তিনি জনগণের নিরঙ্কুশ সমর্থন পেয়েছেন। এবং বাংলাদেশে এখনো বিএনপির জনপ্রিয় দল, এবং এখনো ফ্রি ফেয়ার ইলেকশন হলে প্রায় ২০০। আমার মনে হয় আপনার এই রাজনৈতিক মানে বক্তব্য নিয়ে আসলে আমার আলাদা কিছু বক্তব্য আছে, সেটা নিশ্চয়ই আমরা একদিন আমরা এটা আলোচনা করব। ভারতীয় আধিপত্যবাদ বলতে আমরা কি বুঝি, জিয়া রহমান সাহেব এবং জামাত ইসলামী। এক কথা বলে দিচ্ছি। দেখুন, ভারত ৭১ সালে আমাদের যে পক্ষ নিয়েছিল স্বাধীনতার যুদ্ধে, সেটা কেন নিয়েছিল? বাংলাদেশের স্বার্থে না। তারা ৬৫ যুদ্ধে পাকিস্তানের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল, এবং ভারতীয় ট্যাঙ্কগুলোকে ডিনামাইট বেঁধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুসলিম সৈন্যরা উড়িয়ে দিয়েছিল। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুসলিম সৈন্যদের কারণেই পাকিস্তান জয় পেয়েছিল। আমার মনে হয় আপনার বক্তব্যটা ফ্যাকচুয়ালি ঠিক কিনা সেটা একটু পরীক্ষা করার দাবি রাখে। ৬৫ সালে যুদ্ধে আসলে কে জয়ী হয়েছিল, তাজখন্দে যে যুদ্ধবিরতি হয়েছিল, সেটার মধ্যে আসলে কি শর্ত ছিল? আমার মনে হয় এগুলো আমরা আরেকদিন আলোচনা করব, পরে বসবো আমরা সেটা। কিন্তু ভারত কখনোই আমাদের বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে টিকে থাকুক এই জন্য সে সহায়তা করেনি। আবার গ্লোবাল পলিটিক্স আমরা যদি দেখি, তখন পাকিস্তানের পক্ষ নিয়েছিল আপনার আমেরিকা, আর ভারতের পক্ষে ছিল রাশিয়া। সেভাবে আসলে ভারত পাকিস্তান এই বাইনারিতে বাংলাদেশকে আসলে আমি একটু বলি, এটা কারণ এটা নিয়ে কথা বাড়ানো যাবে না। ডক্টর হাসান বলি একটু একটা পর্যায়ে যাই আমি। তো রাশিয়া পক্ষ নিয়েছিল, আর সবসময় ভারত তো কোনো শক্তি না, এটা রাশিয়া লেসপেন্সারগিরি করে, আর এখন আমেরিকা লেসপেন্সারগিরি করতেছে। এই জন্য তারা মূলত সদিচ্ছা নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেনি ৭১ সালে। সেজন্য ৬,০০০ কোটি টাকার অস্ত্র তারা চুরি করে নিয়ে গেছিল। এবং সেজন্য স্বাধীনতা যুদ্ধে নিয়াজি পরাজয় স্বীকার করা দরকার ছিল আমাদের ওসমান গনির হাতে, তার কাছে না করে ভারত ওসমানের কাছে করবে কেন? ওসমানের কাছে কেন করেনি? এর সব থেকে বোঝা যায় ভারত একটা আক্রোশ থেকে এবং তার রাজনৈতিক উদ্দেশ্য অর্জন করার জন্য স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহায়তা করেছিল। পরবর্তীতে সে কি না করেছে? ফারাক্কা বাদ দিয়েছে। শেখ হাসিনাকে ১৫ বছর এই ফেসিবাদের কাজে সহযোগিতা করেছে ভারত, হাজার হাজার মানুষকে হত্যার কাজে সে সহযোগিতা করেছে। অতএব এসব কেউ আমাকে প্রশ্ন করছেন। আমার মনে হয় আমার প্রশ্ন এটা ছিল না। যাই হোক, আপনি বলেছেন একটু কথাটা তো একটা দাড়ি কমা দিতে হবে তো ভাই। সেটা হচ্ছে, তো হয়তোবা জামাত নেতারা তখন চিন্তা করেছিল যে বাংলাদেশ একটা দুর্বল ভূখণ্ড, এটা যদি স্বাধীন হয়ে যায় ভারত আধিপত্য বিস্তার করবে, অথবা ভারত যেন আধিপত্য বিস্তার করতে না পারে, বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে তারপর স্বাধীনতা ঘোষণা করুক, এরকম চিন্তা ছিল কিনা ওটা জামাত নেতা বলবে। ওকে।